সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে প্রচন্ড গত 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের নড়াইলের লোহাগড়ার নগ্রাম ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের 31 নং দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি আমি। আর আমি হচ্ছে এখন মেইন রোডের উপরে আছি। আর 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, কি পরিমাণ পানি বেঁধেছে এটা হচ্ছে প্রতিদিনই এরকম, মানে প্রতিনিয়ত ওই বৃষ্টি হলে আমাদের এই স্কুলটা তলিয়ে যায়। তো আমি দেখানোর চেষ্টা করতেছি গাইস। তো এই যে হচ্ছে আমাদের 31 নং দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট। আর এই মেইন গেট দিয়ে যদি আমি ভিতরে ঢুকি, দেখুন কি পরিমাণ পানি হয়েছে। আর স্কুল মাঠে পোলাপান মাছ ধরতেছে। এই তোমরা কি করতেছো এখানে? কি করতেছো? স্কুল মাঠে মাছ ধরতেছো? দেখুন পোলাপান হচ্ছে সাঁতার কাটতেছে, মাছ ধরতেছে। এটা হচ্ছে দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটা শুধু আজকের চিত্র নয়, এটা 1-2 দিন বৃষ্টি হলে, টানা বৃষ্টি হলে এরকম পানি বেঁধে যায়। আর এই স্কুলটা হচ্ছে আমাদের দেবীর ঐতিহ্যবাহী একটি স্কুল। আর এই স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রফেসর। বাট দুঃখের বিষয় যে এটা এই স্কুলটা আসলে পাশে একটি বড় পুকুর রয়েছে, যার কারণে হচ্ছে প্রতি সবসময় 1-2 দিন বৃষ্টি, টানা বৃষ্টি হলে স্কুলটা পুরো তলিয়ে যায়। এটা হচ্ছে 1-2 দিন বা 1-2 বার এরকম না, দেখা যাচ্ছে বছরে যে কোনো সময় বৃষ্টি হলে এটা তলিয়ে যায়। এ দেখুন। আর এখানে যারা শিক্ষা গ্রহণ করে তারা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, যারা হচ্ছে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য এখানে এসে থাকে। তো তাদের বয়স অল্প, আর তারা এখানে যে এই এত পরিমাণ পানি আমি দেখাচ্ছি, এই দেখুন কত পানিতে। তো এই পরিমাণ পানি টপকে তারা পড়ালেখার জন্য এখানে যদি আসে, আসলে এটা দুঃখজনক বিষয়। দেখুন পুরা স্কুলটা বাউন্ডারি একদম পানিতে তলিয়ে আছে। আর আমি এখান দিয়ে যে হাঁটতেছি, আমার প্রায় অনেক পানি। এই যে এই দেখুন আমার এই পরিমাণ পানি। তো তুমি কি করতে আইছিলে? কি করতে আইছিলে? মাছ ধরছো? কি মাছ ধরছো? পুঁটি মাছ? আর স্কুলটিতে সবসময় পানি বাঁধার মূল কারণ হচ্ছে পুকুরের পিছন দিয়ে একটি বড় পুকুর রয়েছে। আর পুকুরটা সবসময় ভরা থাকে, যার কারণে হচ্ছে একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়, ওই পুকুর ভরে যায়, যার কারণে এখানে পানি এসে চাপটা পড়ে। আর এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এখানে যে বৃষ্টিগুলা হয়, এই বৃষ্টির পানিগুলা বাইরের দিকে যাইতে পারে না, যার কারণে হচ্ছে পানি বেঁধে যায়। প্রতি বছর যে দুর্যোগ আমাদের এখানে এত সমস্যা। এই স্কুলেরই তো তুমি একজন প্রাক্তন ছাত্র, তাই না? তো এই যে সবসময় যে এখানে পানি বেঁধে যায়, এই তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগে ভাই, এখন খারাপ লাগলে কিছু করার নেই, কারণ আমাদের এখানে তো সেরকম কোনো ব্যবস্থাই দেখতেছি না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি বেরোবে সেরকম কোনো ব্যবস্থাই নেই। অথচ এই স্কুল থেকেই অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় আমরা কর্মরত তো আছে। পড়ে গেছি স্কুল থেকে, কি করে গেছি। আর এখন তো এখন মাছ মারতেছে, দেখছো? এখন স্কুলে বা সবাই মাছ মারছে। হ্যাঁ, এটা হচ্ছে এই দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া মেন রোড, দেবীর মেন রোড এটা। আর এই রোডের উপর দিয়ে যে ভরে গেছে চাপটাই রোডের উপর দিয়ে দেখুন পড়তেছে। আর এখান দিয়েও অনেকে ছোট ছোট পোলাপানরা মাছ ধরতেছে। পাইছো মাছ? কি মাছ পাইছো? পুঁটি মাছ। দেখতেছেন মাছ ধরতেছে। আর আমি যদি দেখাই, এটা হচ্ছে মেন রোডের পাশ দিয়ে যে বাউন্ডারি দেয়াল। এইটার এটা যেহেতু দেয়াল, চারদিকে দেয়াল গাঁথা, যার কারণে পানিটা ড্রেনেজ ব্যবস্থা নেই। এটা একদম অপরিকল্পিত আমার মনে হয়, যেহেতু আমি একজন প্রকৌশলী। সো আমার দিক থেকে এটা একদম এই বাউন্ডারি দেওয়াটা একদম অপরিকল্পিত এবং
কি বলবো, অপরিকল্পিত ভাবে করা হয়েছে, যেখানে ড্রেনেজ ব্যবস্থা না রেখে এরকম একটি পুকুরের পাশে এই স্কুলটির বাউন্ডারি তৈরি করা হয়েছে। আর চারদিকে দেয়াল থাকার কারণে আরো প্রচুর পরিমাণে, আর এই স্কুলটা একটু রাস্তা বা এলাকা থেকে একটু নিচু হওয়ার কারণে প্রচুর পানি এসে এখানে এখানে পানি এসে বেঁধে গেছে চারদিকের দেয়ালে, আর এখান দিয়ে বেরোতে পারছে না পানিগুলো। আর এই পানিগুলা, এই যে এখন যে পানি প্রায় আঁঠু পানি হয়ে গেছে, আর এই পানিটা যতদিন রোদ না উঠে শুকাবে বা ন্যাচারাল না শুকাবে, আর তাছাড়া এখানে ন্যাচারালি না শুকানো পর্যন্ত এখানে আহ এ নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এটা এমনিতে যাবে না। তার কারণ হচ্ছে প্রচুর রোদ উঠবে এবং একা একাই এই পানিগুলো শুকাবে। সো এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, যেহেতু আমিও একজন প্রাক্তন স্টুডেন্ট এই স্কুলের। সো আমার কাছেও বিষয়গুলো খুব খারাপ লেগেছে। সো যারা এই স্কুল পরিচালনা কমিটিতে আছে এবং যারা এই স্কুলটির পরিচালনা পরিষদে আছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং গ্রামবাসীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে এই স্কুলটি যে অপরিকল্পিতভাবে চারপাশের যে দেয়াল এবং ড্রেনেজ ব্যবস্থা না রেখে কাজ করা হয়েছে, সো এগুলা যেন সংস্কার করা হয় এবং পরিকল্পনা মাফিক, যে যারা হচ্ছে আহ পরিকল্পনা করে এই কাজগুলা করা হয়, যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, সো তাদের পরামর্শ নিয়ে কাজ করে ড্রেনেজ ব্যবস্থা করে এবং এই স্কুলটির মাঠটি আরো একটু উঁচু করে আহ, এই স্কুলটিকে যেন এই দুর্যোগ অল টাইম দেখা যাচ্ছে 12 মাসের, আমি 12 মাসের সবসময় যদি একদিন বা 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে এরকম পানি বেঁধে যায়, তো এটা এই সমস্যাটা কোনো সাময়িক সময়ের জন্য নয়, এটা একটা স্থায়ী সমস্যা বলা যায়। তো দৃষ্টি আকর্ষণ থাকবে গ্রামবাসীর প্রতি এবং হচ্ছে আমাদের এই স্কুল যারা পরিচালনা পরিষদে আছে, তারা যেন পরিকল্পনা করে কাজগুলো সম্পন্ন করে, যারা আছে কোমলমতি শিক্ষার্থী আছে তাদের একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে আহ, প্রদান করা হয়, যাতে করে আমাদের এই যে যারা এখন শিক্ষা গ্রহণ করতেছে, এই বর্তমান সময়ে এই স্কুলটিতে যারা হচ্ছে শিক্ষকতা করছে, অত্যন্ত মেধাবী এবং সুদক্ষ কিছু টিচার রয়েছে, যারা আহ, শিক্ষা দান করতেছে সুন্দরভাবে। বাট এরকম একটি সুন্দরভাবে যদিও পড়ালেখা করায়, তবে তার আগে সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থার জন্য পরিবেশ সৃষ্টি করা। যদিও তারা সুদক্ষ এবং অত্যন্ত মেধাবী এবং সুশিক্ষিত টিচার, বাট পড়ালেখার জন্য তো প্রয়োজন, যেটা প্রয়োজন মেন হচ্ছে পরিবেশটা সুন্দর করা। তো পরিবেশটা সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন এই পরিকল্পনা করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা। সো দেখালাম আমি এই আমাদের 31 নং দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দুর্ভোগ, সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এই বিষয়টা আমার অনেক দিন ধরে আমার চোখে পড়েছে। এবং আর আজকে হচ্ছে মাত্র 2 দিনের বৃষ্টি, যদিও এটা হচ্ছে বর্ষা মৌসুমের বৃষ্টি নয়, আর এটা হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলা হয়ে থাকে। তো এটা তারই একটি অংশ হিসেবে বলা যায়। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম যে কতটা দুর্ভোগে আছে এই স্কুলের শিক্ষার্থীরা। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।